সম্মানিত ভাইরা, প্রতিটি স্ত্রীর জন্য তার স্বামীর উপরে প্রথম অধিকার, প্রথম হক হলো তার স্বামী বৈবাহিক সম্পর্কের শুরুতে তার স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধ করবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আনন্দ চিত্তে তোমাদের স্ত্রীর দেনমোহরের মোহরানার টাকা তোমরা পরিশোধ করে দাও। আল্লাহ আদেশ করলেন যে তোমরা দেনমোহরের টাকা যেটা ধার্য করছো, নির্ধারিত করছো, এই টাকাটা সন্তুষ্ট চিত্তে আনন্দের সঙ্গে তোমাদের স্ত্রীকে তোমরা পরিশোধ করে দাও। কিন্তু বাস্তবতা কি? আমাদের সমাজে যে বিবাহগুলো হয়, দেখবেন বিবাহর পূর্বে লক্ষ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। মেয়ে পক্ষ চায় দেনমোহর যত বাড়ানো যায় ততই লাভ। যদি ডিভোর্স হয়ে যায় তাহলে দেনমোহরের টাকা আমার জন্য প্লাস পয়েন্ট। এই চিন্তা যদি আপনার মনে থাকে যে আমার মেয়ের যদি ডিভোর্স হয়ে যায় আমি এত এত টাকা পাবো, তা আপনার নিয়তের মধ্যেই যদি গরব থাকে, ওই সংসার টিকবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক কিনা। এজন্য আমরা খেয়াল করবো যে যে ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিচ্ছি তার কত টাকা দেনমোহর দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তার ক্ষমতা কত, আমরা সেই পরিমাণ নির্ধারণ করব। অপরদিকে আমরা যারা ছেলে আছি, আমরা যারা পাত্র, আমরা কিভাবে এই দেনমোহরের টাকা মাপছে নিয়ে আমার বুঝে আসে না। এটা আমি বুঝি না। একটা মেয়ের সঙ্গে আপনি সংসার শুরু করছেন, একটা মেয়ের সঙ্গে আপনার আজীবন চলবেন, চালাবেন নিজেকে, ওই মেয়ের কাছে জীবনের শুরুতেই আপনি মাপ চাচ্ছেন, আপনি অপারগতা স্বীকার করছেন, এটা কেমন কথা? আপনার যতটুকু অ্যাবিলিটি আছে এর মধ্যে আপনি দেনমোহর নির্ধারণ করবেন, এটা পরিশোধ করবেন। এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়, এটা ফরজে আইন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা 4 নম্বর আয়াত। এজন্য প্রতিটি স্ত্রীর প্রথম হক হলো, অধিকার হলো তার স্বামীর উপরে যে দেনমোহরের টাকা সে পরিশোধ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে একটি স্ত্রীর তার স্বামীর উপরে দায়িত্ব হলো, তার স্বামীর উপরে একটি স্ত্রীর অধিকার হলো, হক হলো, তার স্বামী তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করবে, তার খাদ্য, তার বাসস্থান, তার চিকিৎসা, তার পোশাকের ব্যবস্থা করবে। এটা একটি স্বামীর জন্য কর্তব্য, তার করণীয় তার স্ত্রীর উপরে। যদি কোনো মানুষ অক্ষম হয়, তার সংসার চালানোর মতো তার অ্যাবিলিটি তৈরি না হয়, তার বিয়ের দরকার নাই, তার বিয়ের দরকার নাই। তাকে নবীজি বলেছেন তুমি রোজা রাখো, এই রোজার মাধ্যমে তোমার জৈবিক চাহিদা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। আর যে মেয়েকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে তার ভরণ পোষণ তোমাকে করতেই হবে, দিতেই হবে। এটি একটি মেয়ের, একটি স্ত্রীর অধিকার তার স্বামীর উপরে। এজন্য আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে 3 নম্বরে প্রতিটি স্ত্রীর অধিকার তার স্বামীর উপরে, যে তার স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করবে, তার সঙ্গে হাসি মুখে কথা বলবে, তার যত উত্তম আচরণ আছে সব আচরণগুলো সে উত্তমভাবে, ভালোভাবে তার স্ত্রীর সঙ্গে সে প্রেজেন্ট করবে। এমনও হতে পারে যে আপনার স্ত্রীর মধ্যে কিছু গুণ আছে, কিছু অভ্যাস আছে, যে অভ্যাসগুলো, যে গুণগুলো আপনার পছন্দ না, আপনার ভালো লাগে না। এজন্য আপনি তার সঙ্গে সবসময় টুকটাক লেগেই রাখেন, সবসময় তার সঙ্গে কথা কাটাকাটি, সবসময় তার সঙ্গে আপনি একটা অশান্তির পরিবেশ তৈরি করেন। কিন্তু মনে রাখবেন, আপনার যিনি স্ত্রী তার মধ্যে যে শুধু খারাপ গুণই আছে, ভালো কিছুই নাই, বিষয়টা কিন্তু এমন না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা অপছন্দ করো তোমাদের স্ত্রীর যে ব্যবহারগুলো, যে আচরণগুলো, তাদের উঠা বসা চলাফেরা তোমাদের কাছে অপছন্দনীয় হতে পারে, কিন্তু তুমি তো জানো না তোমার স্ত্রীর এই ব্যবহারের মধ্যে হয়তোবা আল্লাহ কল্যাণ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর যে ব্যবহারটা আপনার কাছে ভালো লাগে না, যেই কারণে তার সঙ্গে আপনি সবসময় গন্ডগোল ঝগড়া লাগিয়েই রাখেন, আল্লাহ বলছেন হয়তোবা তোমার স্ত্রীর এই ব্যবহারের মধ্যে আমি আল্লাহ কল্যাণ রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের করণীয় হলো আমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা। মনে রাখবেন, একটা মানুষের মধ্যে সব গুণ থাকবে না। আপনার স্ত্রীর কিছু খারাপ গুণ আছে, আপনি ওই কারণে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, কিন্তু আপনার চোখে পড়ে না যে তার মধ্যে যে অনেক ভালো গুণ আছে। এগুলোর দিকে খেয়াল করে হলেও তার সঙ্গে আপনার ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলছি আমিন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ, যেই ব্যক্তি, যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি নবী, আমি তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, কেননা আমি স্বামী হিসাবে আমার স্ত্রীদের কাছে আমি উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই গুণটা, আমার নবীর এই হাদিসটা আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। যে আমার নবী তার স্ত্রীর কাছে উত্তম ছিলেন, একাধিক স্ত্রী থাকার পরেও সবার সঙ্গে সে ইনসাফ করেছেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এই সুন্নাহটা আমাদের আমল করার তৌফিক আল্লাহ দান করুন, বলছি আমিন। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে, যে আপনার স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, দেখা যাচ্ছে তার বাবার বাসায় সে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে নাই, সে কোরআন নাজিল পড়তে জানে না, তার ধর্মীয় জ্ঞান সম্পর্কে কোনো ধারণা নাই, তো তার অধিকার আপনার উপরে যে আপনি তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি বললেন? তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের স্ত্রী, পরিবার, তোমাদের সন্তান সন্ততি, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এই বিষয়টা বুঝে এসেছে, কিন্তু আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা বুঝে আসে নাই গো নবী। আমরা তাদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ওমর, তোমরা দুইটা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তাদেরকে সৎ কাজে আদেশ দিবে, আর 2 নাম্বার কাজ হলো তাদেরকে অসৎ খারাপ কাজ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখবে, নিষেধ করবে। এই 2টি কাজ তোমরা করবে। এই 2টি কাজ যদি তোমরা করো, তাহলে তোমাদের স্ত্রী, সন্তান, তোমাদের নিকট আত্মীয়, তোমাদের আহাল পরিবার, তারাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই গুণটি অর্জনের তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, আপনার স্ত্রীর পরে আপনার
5 নম্বর যে অধিকার, যে হক, যে দায়িত্ব, সেটি হলো আপনার স্ত্রীর সব ভুল আপনার ধরা যাবে না। আমরা যারা সাংসারিক জীবনে অতিবাহিত করছি, সাংসারিক জীবনে আছি, আচ্ছা বলেন তো যে আপনার স্ত্রীর সব ভুল যদি আপনি ধরেন, সংসারে সুখ শান্তি আসবে, থাকবে? সবসময় তো খালি ঠোকাঠুকি লেগেই থাকবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সব ভুল ধরতে যেও না। তোমরা যদি তাদের সব ভুল ধরো, তোমাদের সাংসারিক জীবনে কখনো সুখ আসবে না, শান্তি আসবে না, সব সময় অশান্তি লেগে থাকবে। মনে রাখবে, তোমার স্ত্রীর যদি একটা গুণ খারাপ থাকে, অপরদিকে তার কিন্তু আরো 2টা গুণ ভালো আছে। এই ভালো গুণের দিকে তাকিয়ে তার খারাপ অভ্যাসগুলো, খারাপ গুণগুলো ধরা যাবে না। আপনি যদি সব ভুল ধরেন, তাহলে দেখবেন সংসারে সুখ আসবে না, অশান্তি বিরাজ করবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আপনার স্ত্রীর 6 নম্বর অধিকার আপনার উপরে যে তাদের চেহারায়, তাদের মুখমণ্ডলে আপনি আঘাত করতে পারবেন না, তাদের বস্ত্রের উপরে আপনি আঘাত করতে পারবেন না, তাদেরকে খারাপ ভাষায়, তাদেরকে গালিও আপনি দিতে পারবেন না। তো বলবেন যে হুজুর, তাহলে কি করব? আমার স্ত্রী তো কথা শুনে না, আমার স্ত্রী তো অবাধ্য, আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী যদি অবাধ্য হয়, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে ইসলাম বিরোধী কোনো কাজ করে, তোমার 1 নাম্বার দায়িত্ব হলো তাকে তুমি ওয়াজ করো, কোরআন হাদিসের কথা বোঝাও, কোরআন হাদিসের দাওয়াত দাও, কোরআন হাদিস থেকে তাকে ভালো ভালো কথাগুলো শোনাও। স্বামীর কি সম্মান, স্বামীর কি ইজ্জত, স্বামীর যে কথাগুলো মানতে হবে, এই সম্পর্কে তাকে ওয়াজ করো। সম্মানিত ভাইরা, আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে যে তার চেহারায় আপনি আঘাত করতে পারবেন না। আপনার স্ত্রী আপনার অবাধ্য, আপনার কথা শুনে না, আপনি তাকে কথায় কথায় মারধর করেন, থাপ্পড় মারেন, এটা করা যাবে না। নবীজি বলছেন তাদের চেহারায় আঘাত করা যাবে না, তাদের চামড়ার উপরে আঘাত করা যাবে না, না অন্যায়ভাবে তাদেরকে গালিগালাজ করা যাবে না। কিন্তু বাস্তবতা কি, একটু রাগ হলেই দেখবেন অনেক স্বামী আছে তাদের স্ত্রীর উপরে আঘাত করে, নির্যাতন করে, মারধর করে। আমার একটা কথা বুঝে আসে না, যে সকল স্বামী তাদের স্ত্রীকে কোথায় কোথায় মারধর করে, নির্যাতন করে, আপনি দুপুর বেলাতে আপনার স্ত্রীকে মারধর করলেন, গালিগালাজ করলেন, রাত্রিবেলায় ওই স্ত্রীর কাছে যাবেন না, ওই স্ত্রীর পাড়া খাবার আপনি খাবেন না, ওই স্ত্রীর পাশে ঘুমাবেন না, আপনার লজ্জা হয় না? যেহেতু স্বয়ং নবীজি নিষেধ করছেন যে তোমাদের স্ত্রীকে তোমরা আঘাত করতে পারবে না, মারধর করতে পারবে না, সেহেতু আমরা এই কাজ কেন করব? এখন বলবেন যে হুজুর, তাহলে আমরা কি করব? চেহারাতেও আঘাত করা যাবে না, চামড়ার উপরেও আঘাত করা যাবে না, গালিগালাজও করা যাবে না, কিন্তু এইদিকে আমার বউ তো কথা শুনে না, আমি একটা বললে সে আরেকটা করে, আমি উঠতে বললে সে বসে, বসতে বললে সে উঠে, আমার তো কথা শুনে না, আমি কি করব? এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে জাতি বাঁকা হাড় দিয়ে তৈরি, বাঁকা হাড় দিয়ে তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে বাঁকা অভ্যাসটা থেকে গিয়েছে। তোমরা এই বাঁকা হাড়কে যদি সোজা করতে যাও, ভেঙে যাবে, ওটা সোজা হবে না। তাহলে কি করবেন? আমার নবী শিক্ষা দিচ্ছেন, তোমরা তোমাদের স্ত্রীর উপরে বল প্রয়োগ করো না, তোমাদের স্ত্রীকে তোমরা ওয়াজ করো, নসিহত করো, তাদেরকে বোঝাও, তাদেরকে কোরআন হাদিসের কথাগুলো শোনাও। মহিষী নারী যারা ছিলেন এই দুনিয়ার মুখে, তাদের ইতিহাসগুলো শোনাও, মাওলানাদের, হুজুরদের ওয়াজগুলো শোনাও। এই ওয়াজগুলো, নসিহতগুলো শোনালেই তারা ভালো হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই পাকা হাত দিয়ে তৈরি হওয়ার কারণে মেয়ে জাতিকে তোমরা যদি ছেড়ে দাও, তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য তাদেরকে ওয়াজ করতে হবে, বুঝাতে হবে, নসিহত করতে হবে। ওয়াজ নসিহতের মাধ্যমে, বুঝানোর মাধ্যমে আপনার স্ত্রীকে আপনি ভালো করতে পারেন। সম্মানিত ভাইরা, 7 নম্বরে আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে
তাকে নিয়ে আপনি সুখ দুঃখের গল্প করবেন। অবসর সময়, ছুটির দিন, রাত্রিবেলায় বেলকনিতে বসে সুখ দুঃখের গল্প করবেন, পারিবারিক আলাপ আলোচনা করবেন, আপনার লাইফস্টাইল, আপনার জীবনের বিগত সময়ের কথাগুলো তাকে বলবেন, শেয়ার করবেন, গল্প গুজব করবেন। এর মাধ্যমে তার মন হালকা হবে, সে আনন্দিত হবে। এটি সুন্নাহ, নবীজি এই কাজ করতেন। আল্লাহ করার তৌফিক দান করুন বলছি। সম্মানিত ভাইরা, 8 নম্বরে আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে। সে যদি কোনো ভালো কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি আপনার কাছে চায়, তাকে আপনি অনুমতি দিবেন। যেমন ধরেন, তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গিয়েছে, সে রোগী দেখতে যাবে বা তালিম শুনতে যাবে, এরকম ভালো কোনো কাজে যদি সে যেতে চায়, তাহলে তাকে অনুমতি দিবেন। হ্যাঁ, তবে একটা বিষয় সতর্ক থাকবেন, ফিতনার কোনো আশঙ্কা যদি থাকে, আপনার স্ত্রী বাইরে যাওয়ার কারণে এর মাধ্যমে তার পর্দার হীনতা যদি হয়, সে বেপর্দা হয়ে যায়, গুনাহ আশঙ্কা যদি থাকে, তাহলে আর বাইরে যেতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলছে আমিন। সম্মানিত হাজিরিন, আপনার স্ত্রীর 9 নম্বর অধিকার আপনার উপরে, যে তাকে আপনি আলাদা রাখতে পারবেন না, তার সঙ্গে আপনাকে থাকতে হবে। বিশেষ করে রাত্রিবেলায় অনেক পরিবারে দেখা যায় স্বামী এক বিছানায় এক রুমে, স্ত্রী এক বিছানায় এক রুমে। এটা ঠিক না, এটা সুন্নাহ বিরোধী কাজ। আপনার স্ত্রীর সঙ্গে আপনি থাকবেন। এমনকি যারা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইয়েরা, তাদের স্ত্রীরা যদি তাদেরকে অনুমতি না দেয় প্রবাসে যাওয়ার, তারা প্রবাসেও যেতে পারবে না। এজন্য খুব বেশি প্রয়োজন না হলে স্ত্রীর থেকে আলাদা না থাকা, স্ত্রীর সঙ্গেই থাকা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন বলছে আমিন। 10 নম্বর আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে, যে আপনার স্ত্রীর জন্য আপনি সাজসজ্জা করবেন। আপনার মন যেভাবে চায় যে আপনার স্ত্রী সবসময় সুন্দর হয়ে থাকবে আপনার সামনে, সবসময় তাকে দেখতে ভালো লাগবে, আপনার স্ত্রীরও আপনার করে অধিকার যে আপনি সবসময় স্মার্ট হয়ে থাকবেন, ভালো পোশাক পরে থাকবেন, আপনাকে দেখে যেন তার চক্ষুটা শীতল হয়, অন্য পর পুরুষের দিকে সে যেন আকৃষ্ট না হয়, এই বিষয়টা খেয়াল রাখা। কিন্তু বাস্তবতা দেখবেন যে আমরা বাইরে যখন আসি একেবারে ফিটফাট হয়ে সুন্দর পোশাক পরে আসি, আর বাড়িতে যখন থাকি দেখবেন একটা লুঙ্গি পরে ময়লা দুর্গন্ধযুক্ত পোশাক পরে বাড়িতে আমরা বসবাস করি। এটা ঠিক না। আমি আমার স্ত্রীর জন্য সাজসজ্জা ইসলামের বিধানের পরে থেকে, ইসলাম যেগুলোকে সাপোর্ট করে ওই সকল সাজসজ্জা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 11 নম্বরে আপনার স্ত্রীর আপনার উপরে অধিকার হলো, হক হলো, যে আপনাদের একান্ত সময় তার যে অধিকার, তার যে চাহিদা, এই অধিকার চাহিদা, যৌক্তিক চাহিদা পূরণ করা। দেখা যাচ্ছে আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, আপনার অপেক্ষায় আছে, আর আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। এটা কিন্তু আপনার জন্য শোভনীয় নয়, এটা উত্তম নয়। এই সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস, 1977 নম্বর হাদিস। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দিনের বেলায় রোজা রাখতেন আর রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এই কথা যখন নবীজির কানে গেল যে আব্দুল্লাহ ইবনে আমর সারাদিন রোজা রাখে আর রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত নামাজ আদায় করে, নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আমরকে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে আমর, আমি যা শুনেছি এটা কি সত্য? তুমি সারাদিন রোজা রাখো আর রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করো। আব্দুল্লাহ ইবনে আমর খুব খুশি যে আমার ভালো গুণের কথা নবীজি শুনেছেন, হয়তো আমাকে বাহবা দিবেন, পুরস্কার দিবেন। কিন্তু বিষয়টা উল্টো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি যে সারাদিন রোজা রাখছো, সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করছো, তুমি কি জানো না এই যে চোখ আল্লাহ তোমাকে দিয়েছেন, এই চোখের অধিকার হক তোমার উপরে আছে। সারা রাত জেগে তুমি নামাজ আদায় করছো, এই চোখটা বিশ্রাম পাচ্ছে না, সারা রাত তুমি তাকিয়ে আছো, এই চোখের অধিকার তুমি হরণ করছো। তোমার শরীরের অধিকার, তোমার শরীরের হক তোমার উপরে, তাদেরকে বিশ্রাম দিতে হবে। এরপর
দিবে রে আম্মু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি কি করব? আমি কেমন ভাবে নামাজ আদায় করব, কেমন ভাবে আল্লাহকে ইবাদত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরের প্রশ্ন শুনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, তুমি রোজাও রাখবে, আবার রোজা রাখবে না, ইবাদত করবে, রাতে নামাজ আদায় করবে, আবার করবে না। কিছু অংশ নামাজ পড়লে, কিছু অংশ ঘুমালে, স্ত্রীর অধিকার তার হক তুমি আদায় করলে, রোজার ক্ষেত্রে সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে, মাসিক যে 3টি রোজা আছে 13, 14, 15 এই 3টি রোজা রাখলে মধ্যম পন্থা তুমি অবলম্বন করবে, এটাই তোমার জন্য কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। 12 নম্বরে আপনার স্ত্রীর অধিকার হলো স্ত্রীর সঙ্গে খেলাধুলা করা, স্ত্রীকে আনন্দ দেওয়া, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে স্ত্রীর সঙ্গে আপনার একটা ভালো গুণ সম্পর্ক তৈরি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে খেলাধুলা করেছেন। হ্যাঁ, এজন্য আমরাও এই কাজটা করব ইনশাআল্লাহ। 13 নম্বরে আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে যে আপনি তার উপরে ভালো ধারণা রাখবেন, সুধারণা রাখবেন। সবসময় আপনার মনে সন্দেহ যে আমার স্ত্রী বাড়িতে কি না করে, সারাদিন আমি বাড়িতে থাকি না, আমি ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, হয়তো বা আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে ডিসপিটিস করছে, এরকম সন্দেহ যদি আপনার মনে থাকে, মনে রাখবেন আপনার সংসারে কোনোদিন সুখ শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আসবে না, আসবে না। এজন্য আপনার অন্তরে স্ত্রীর জন্য সুধারণা রাখা। একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই। একজন স্বামী সবসময় তার মনে এই ধারণা, আমি বাইরে থাকি, আমার বউ কার না কার সঙ্গে সম্পর্ক করে, এই যে কুধারণা মনে থাকার কারণে বাড়িতে এসেছে রাত্রিবেলায়, খাওয়া দাওয়া করে রাত্রিবেলাতে 12টার দিকে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে। স্বামী বেচারি মনে সন্দেহ ধারণা থাকার কারণে, স্বামী বেচারি মনে কুধারণা থাকার কারণে তারপর ঘুম আসে না, ঘুম আসে না। তো 12টার দিকে স্ত্রী ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর সময় মোবাইলে দেখছে যে ব্যাটারি লো, মানে ব্যাটারিতে চার্জ নাই মোবাইলে, তো ব্যাটারিতে চার্জ ঢুকিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে। ঠিক রাত্রি 2টা যখন বাজে, 2টার সময় মোবাইলে একটা SMS, একটা আওয়াজ এসেছে। ওই আওয়াজটা আসার কারণে স্বামীর যেহেতু মনে সন্দেহ, রাত্রে ঘুম নাই, একেবারে লাফিয়ে উঠেছে। হ্যাঁ, এত রাত্রিতে মোবাইলে মেসেজ, কে মেসেজ করলো? যেহেতু ঘুম ঘুম ভাব, চোখ এক হাত দিয়ে পচলাচ্ছে আর মোবাইল হাতে নিচ্ছে, দেখি তো আজকে হাতে নাতে ধরেছি মোবাইলে কে এত রাত্রে মেসেজ করলো। তো মোবাইল হাতে নিয়ে চোখে যেহেতু ঘুম ঘুম ভাব আর মনে খুব ধারণা সন্দেহ, এই দুইয়ের কারণে মোবাইলটা হাতে নিয়ে দেখছে যে বিউটিফুল লেখা, আর গেছে মেজাজ একেবারে খারাপ হয়ে। স্ত্রীকে ডাক দেওয়া, উঠ, আজ হাতে নাতে ধরেছে, আজ থেকে দেখছে। স্ত্রী বেচারি ঘুম থেকে উঠে বলছে, কি ব্যাপার, মধ্যরাত্রিতে তোমার কি হলো? কি হলো? কার সঙ্গে কি করিস? এই রাত্রে 2টার সময় কে তোকে মেসেজ দেয়, আবার বিউটিফুল লেখা, হ্যাঁ, কার সঙ্গে কি করিস? স্ত্রী বেচারি বলছে, কি না কি বলো তুমি, দেখি মোবাইল থেকে কে আমাকে বিউটিফুল লিখেছে। তো মোবাইল হাতে নিয়ে দেখে আসলে ওখানে বিউটিফুল লেখা না, ওখানে ব্যাটারি ফুল লেখা। মোবাইল চার্জে দেওয়ার সময় ব্যাটারি লো ছিল, ফুল হয়ে গেছে, এই জন্য ব্যাটারি ফুল। ওই যে মনে কুধারণা সন্দেহ থাকার কারণে ওই ব্যাটারি ফুলকে সে কি দেখেছে? বিউটিফুল দেখেছে। এই জন্য ভাইরা আমার, আমাদের মনে কুধারণা না রাখা, তাদের প্রতি সবসময় সুধারণাই রাখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, 14 নম্বরে আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে যে আপনাদের একান্ত যে সময়গুলো আছে, স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসার যে সময়গুলো আছে, এই সময়ের গল্প অন্য কোনো বন্ধুর কাছে না বলা। স্ত্রী যিনি আছেন, স্ত্রী তার বান্ধবীর কাছে কোনো গল্প না করা, এটা স্ত্রীর হক স্বামীর করে, স্বামীর হক স্ত্রীর করে, যে একান্ত সময়ের গল্প বন্ধু বান্ধবীর সঙ্গে না বলা। কিন্তু বাস্তবতা খুবই কঠিন ভাই।
মনে করেন যে আজকে একজন বিয়ে করেছে যুবক, কালকে সকালে বন্ধু বান্ধব এসে, কিরে বন্ধু কি খবর, আছে না নাই? আর বন্ধু আব্দুল ও একেবারে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সব বিরাট না, এ কাজ করা যাবে না। আমাদের যুবকেরা এত নিচে নেমেছে, এটা তো শোভনীয় কাজ। আপনারা শুনেছেন টাঙ্গাইলের ঘটনা, আজ থেকে কয়েকদিন পূর্বের ঘটনা। বন্ধুর কথা রাখার জন্য, বন্ধুর চুক্তি রাখার জন্য এক বন্ধু বিয়ে করেছে, আর 3 বন্ধু মিলে ওই নববধূকে ধর্ষণ করেছে। খবর দেখেন না আপনারা? 3 বন্ধু মিলে, মানে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সমান অধিকার ওই 3 বন্ধুর উপরে থাকবে। ওই 3 বন্ধু মিলে ওই নববধূকে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণই করে নাই, তার চুল কেটে দিয়েছে, যেন এই কথা বাইরে কাউকে বলতে না পারে। বলুন না, কত খারাপ কাজ এটা। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন, বলছে আমি। সম্মানিত হাজিরিন, 14 নম্বরে আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে যে তার ক্ষতি করার কোনো চিন্তা, কোনো চেষ্টা না করা। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার অবাধ্য, তাই আপনার মনে টেন্ডেন্সি যে তার ক্ষতি কিভাবে করা যায়। আপনি খোঁজ নিয়ে বেড়ান যে কোন হুজুর, কোন কবিরাজ আছে যাকে দিয়ে তাবিজ কুবাজ করে আমার স্ত্রীকে ক্ষতি করা যায়, পাগল বানিয়ে দেওয়া যায়। এরকম কাজ করা যাবে না। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কাছে, আপনার সংসারে এসে আপনার সংসারের জন্য তার সর্বস্ব সে বিলিয়ে দিচ্ছে, আর আপনি তার ক্ষতি করার চেষ্টা করছেন। গ্রামগঞ্জে বলে দেখা যায় যে বন্ধিয়ান করে স্ত্রীকে পাগল বানিয়ে রেখেছে, স্ত্রীকে কষ্ট দেয়। এই কাজগুলো করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলছি আমিন। 16 নম্বরে আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে, আপনি যে তাকে ভালোবাসেন, এই ভালোবাসার কথা মুখে স্বীকার করা, তাকে বলা যে আমি তোমাকে ভালোবাসি। আপনার স্ত্রীর ভালো ভালো নাম ধরে ডাকবেন, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন, ভালোবাসার কথা স্বীকার করবেন, আপনার সংসারে সুখ শান্তি আসবে। বলবেন হুজুর লজ্জা করে যে ভালোবাসার কথা বউকে বলতে লজ্জা করে, আর পাশের বাড়ির ভাবি বান্ধবীকে বলতে লজ্জা করে না তোমার যুবক? তাদেরকে বলতে লজ্জা করে না, আর তোমার বউকে তুমি বলতে ভালোবাসি, এখানে লজ্জা করে। বউকে যদি বলো ভালোবাসি, এর মধ্যে সওয়াব আছে, এর মধ্যে আল্লাহ খুশি হন। আর অন্য পর মহিলাকে যদি বলো ভালোবাসি, আল্লাহ লানত, আল্লাহর গজব তোমার করে করবে। এজন্য এই কাজগুলো করবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 17 নম্বরে আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে, আপনি যে তাকে ভালোবাসেন এটা কর্মের মাধ্যমে তাকে বোঝানো। আপনি কাজ দিয়ে, কর্ম দিয়ে, আপনার ব্যবহার দিয়ে আপনার স্ত্রীকে বোঝাবেন যে আপনি তাকে ভালোবাসেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিস বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আমি গ্লাসের পানি খেয়ে গ্লাসটা যখন রেখে দিতাম, আমার যেই জায়গাতে মুখ লেগেছে, যেই জায়গায় মুখ লাগিয়ে আমি গ্লাসে পানি খেয়েছি, আমার দয়ার নবী, মায়ার নবী ঠিক সেই জায়গায় গ্লাসে মুখ দিয়ে আবার ওই পানি খেয়েছেন। এখানে শেষ নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গোশতের হাড্ডি খেয়ে হাড্ডি রেখে দিয়েছি, আমার নবী, আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাবার হাড্ডিটা আবার পুনরায় খেয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কর্মের মাধ্যমে আপনার স্ত্রীকে বোঝানো যে আপনি তাকে ভালোবাসেন। 18 নম্বর, মাঝে মাঝে স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসা, গিফট নিয়ে আসা। বাহির থেকে আসছে, কোথাও গিয়েছিলেন, দূরে ট্যুরে গিয়েছিলেন, আপনি জানেন যে আপনার স্ত্রীর কোন জিনিসটা প্রয়োজন, আপনার স্ত্রী কোন জিনিসটা ভালোবাসে, ওরকম একটা জিনিস নিয়ে তাকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, এতে আপনার স্ত্রী খুশি হবে, আপনার সংসারে সুখ শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, 19 নাম্বার, আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে যে ঘরের কাজে তাকে সাহায্য করা। বন্ধের দিন অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছেন, দোকান লাগিয়ে তাড়াতাড়ি চলে এসেছেন, বাড়িতে এসে মোবাইল
না চালিয়ে, টেলিভিশন না দেখে স্ত্রীর কাজে একটু সাহায্য করা, রান্না করে যে সে কি করছে দেখা, একটু বাড়িঘর গোছগাছ করা, স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করা। এই সম্পর্কে মুসনাদে আহমদ একটি কিতাব, হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবে একটি হাদিস এসেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু সংখ্যক নবীর সাহাবী আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হযরতে আয়েশা আপনি বলেন তো নবীজির বাড়ির ইবাদতগুলো কেমন? বাইরের ইবাদত, বাইরের তার চলাফেরা সবই তো আমরা দেখি, কিন্তু বাড়ির মধ্যে উনি যখন থাকেন কি কি ইবাদত করেন? মানে সাহাবীদের টেন্ডেন্সি হলো যে নবীজি মনে বাড়িতে সবসময় নামাজ পড়েন, সবসময় ইবাদতে মনে হয় মশগুল থাকেন, এরকম তাদের টেন্ডেন্সি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের ধারণা ভুল। আমার নবী বাড়িতে এসে আমার কাজে সাহায্য করে। তার যদি জামা ছিঁড়ে যায় সে নিজ হাতে জামা সেলাই করে, তার যদি জুতা ছিঁড়ে যায় জুতা নিজ হাতে সে সেলাই করে। আমার বাড়িতে যে বকরি আছে এই বকরির দুধ আমার নবী দহন করে, আমার সঙ্গে আমার পরিবারের কাজে সাহায্য করে। সুবহানাল্লাহ, আমার নবী যদি পরিবারের কাজে সাহায্য করতে পারে আপনার কেন পারবেন না? এর মধ্যে আপনার মিল মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে, তৈরি হবে। এই জন্য আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 20 নাম্বার অধিকার আমাদের স্ত্রীরা আমাদের উপরে যে আমরা তাদেরকে সালাম দিব, পরিবার পরিজনকে সালাম দিব, বাড়িতে প্রবেশ করে আমরা সালাম দিব। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রহমত। সম্মানিত ভাইরা, আবু দাউদ শরীফের 2494 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নেন। এর মধ্যে 1 নাম্বার, যে যুবক দ্বীন কায়েমের আন্দোলনের জন্য জিহাদের ময়দানে বের হয়ে যায়, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ দ্বীন এই দুনিয়াতে কায়েমের জন্য জিহাদের ময়দানে যে যুবক বেরিয়ে যায় ওই যুবকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেন। 2 নম্বরে, যে ব্যক্তি আনন্দ চিত্তে মসজিদের দিকে গমন করে, নামাজের দিকে আসে, ওই ব্যক্তির দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতে হাতে নিয়ে নেন। আর 3 নম্বরে, যে ব্যক্তি তার পরিবার পরিজনকে সালাম দেয় ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ তার নিজ কুদরতে হাতে নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনার স্ত্রীকে, আপনার পরিবার পরিজনকে আপনি সালাম দিবেন, আপনার দায়িত্ব আল্লাহ নিজ কুদরতে হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের পরিবার পরিজনকে সালাম দিব ইনশাআল্লাহ। এরপরে 21 নম্বর দায়িত্ব হলো আপনার স্ত্রী যদি আপনাকে ভালো কোনো পরামর্শ দেয় এই পরামর্শের গুরুত্ব দেওয়া, পরামর্শ মান্য করা, তার পরামর্শকে অবহেলা না করা, তার পরামর্শকে মানার চেষ্টা করা। এটি হলো আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে। এরপরে 22 নম্বর অধিকার হলো আপনার স্ত্রী যদি তার বাবা মার সঙ্গে দেখা করতে যেতে চায়, তার বাবার সঙ্গে মায়ের সঙ্গে তাকে যেতে অনুমতি দেওয়া। একটা মেয়ে 20 বছর তার মার সঙ্গে বাবার সঙ্গে তার জীবন অতিবাহিত করেছে, মা বাবার ভালোবাসাতে সে সিক্ত ছিল। আপনি একজন অপরিচিত মানুষ, বৈবাহিক সম্পর্কের কারণে আপনার সঙ্গে সে বসবাস করছে, সে মার সঙ্গে বাবার সঙ্গে দেখা করতে যাবে, আপনি যেতে দেন না, এটি কত খারাপ একটি কাজ। এই জন্য এই কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। এরপরে 23 নাম্বার, সর্বশেষ স্ত্রীর প্রতি আপনার অধিকার হলো আপনার যদি একাধিক স্ত্রী থাকে, একাধিক স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখা, সব স্ত্রীকে সমান চোখে দেখা। এমন না যে বড় বউকে বেশি ভালোবাসেন তার দিকে এক নজর, ছোটটাকে ভালোবাসেন না, মেজোটাকে ভালোবাসেন না তার দিকে আর এক নজর। ছোটটাকে ভালোবাসেন তার জন্য হাদিয়া তোফা, তার জন্য গিফট, তার জন্য শাড়ি, তার জন্য বাজার সব নিয়ে আসেন, বাকিদের দিকে খেয়াল রাখেন না। এমন না, এমন যদি করেন তাহলে আপনি কিন্তু জুলুমকারী হয়ে যাবেন। এজন্য একাধিক স্ত্রী যদি আপনার থাকে সবাইকে এক চোখে দেখা, ইনসাফের চোখে দেখা। আল্লাহ আমাদের সবাইকে এই যে আমরা 23টি পয়েন্ট এর উপরে আলোচনা করলাম, প্রত্যেকটি স্ত্রীর পরে তার স্বামীর 23টি অধিকার,
এই যে 23টা হকের বিষয়ে আমরা আলোচনা করলাম, আমাদের স্ত্রীর এই হকগুলো আদায়ের তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।